এটা একটা প্রবলেম, আমি এমনি লিখে রেখেছি, এটা আমরা পরে পড়াবো আর কি, আপনাদেরকে আমি বুঝাই দিব। এর আগে আমরা একটু অন্য পড়া শেষ করে আসি। আচ্ছা, আমি যে আপনাদেরকে একটা প্রশ্ন দিয়েছিলাম না, কয়েকটা প্রশ্ন, 10টা না 11টা প্রশ্ন, ওগুলা কি আপনারা ইয়া করেন? আমি যেগুলো সলভ করতেছি আপনাদেরকে ধরতে পারতেছেন এগুলা? কেউ কি দেখেছেন? একজনও কেউ দেখেছেন কেউ? আপনি যে আমাদের মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে আমি যে 10টা প্রশ্নের একটা ইয়া দিয়েছিলাম, ইমেজ, ওটা কি আপনারা কেউ ট্রাই করেছেন? যে আমি যেগুলো পড়াচ্ছি, হ্যাঁ, এগুলোর মধ্যে যে অ্যান্সার আছে, এগুলো যে অ্যান্সার করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো কি কেউ পড়াশোনা শুরু করেছেন নাকি? হ্যালো? স্যার বর্ণনা একটু করে পড়ছি স্যার, যেমন টাইম পিরিয়ড স্যার, ওয়েভলেন্থ এগুলো, কিন্তু ম্যাথ এখানে দেখাই দিচ্ছে এটা স্যার সিঙ্গুলারিটি টাইমস। আচ্ছা, তো হঠাৎ করে কিন্তু দেখবেন যে একদিন পরীক্ষা এসে পড়েছে, যে আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকেন। এনিওয়ে, আজকে আমরা যেটা পড়বো, মানে গত ক্লাস থেকে যেটা শেষ করে মানে কি বল স্টপ করে রেখে গেছিলাম, ওখান থেকে আমরা শুরু করব। সবাই কাইন্ডলি একটু ইয়া বন্ধ করেন। যে আপনাদের অডিওটা বন্ধ করেন, আমি পরে প্রবলেমটা সলভ করি। নামতে পারতেছি না কেন আজকে? ওকে ওকে, আমরা যেখানে ছিলাম ওখান থেকে, আচ্ছা আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম, গত ক্লাসে আমরা পড়ছিলাম যে ওয়েভ ইন্টারফারেন্স, যে আমরা দেখেছিলাম যে দুইটা নয়েজ ক্যান্সেলিং হেডফোন কিভাবে কাজ করে। তো আজকে আমরা ওয়েভ ইন্টারফারেন্সে পড়বো, ওয়েভ ইন্টারফারেন্স পড়বো, বাট আমরা এটা অন্যভাবে, অন্য কোনোভাবে ক্রিয়েট করা যায় কিনা, ইন্টারফারেন্সটা অন্য কোনোভাবে, অন্য সরি, ইন্টারফারেন্স বলতে ইন্টারফারেন্স দুই ধরনের ইন্টারফারেন্স দেখেছিলাম, যে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ। এই দুইটা ইন্টারফারেন্স অন্য কোনোভাবে তৈরি করা যায় কিনা সেটা আমরা একটু দেখবো, তারপর আমরা একটু দেখে একটা প্রবলেম সলভ করা যায় সেভাবে একটু চিন্তা ভাবনা করবো। আচ্ছা, দেখেন প্রথমে একটু আবার আগের মতো দেখাই, যে একটা ওয়েভ, হ্যাঁ, একটা ওয়েভ যে কোনো সোর্স থেকে ক্রিয়েট হচ্ছে। ধরেন আমি এই ওয়েবটাকে এভাবে তৈরি করতেছি, হ্যাঁ, এইভাবে ধরেন আমি একটু বাড়াই দিই এটা। ওকে, এই একটা ওয়েভ, এটা মনে করেন আমার ওয়েভ হচ্ছে ফ্রম সোর্স 1। আর একটা ওয়েভ, ধরেন দুইটাই সেম ফেজ, হ্যাঁ, ওয়েভ সিন দুইটাই সেম ফেজ, দুটাতে সেম ফেজ। দেখেন সেম ফেজ বলতে এটার যেখান থেকে স্টার্ট হয়েছে ঠিক সেই পয়েন্ট থেকে স্টার্ট হবে, হ্যাঁ। আমার তো এক্স্যাক্টলি আঁকা পসিবল না, কিন্তু ধরে নেন দুইটা একদম এক্স্যাক্টলি কি আছে, সেম ফেজে আছে, দুইটা একদম এক্স্যাক্টলি সেম ফেজে আছে। ওকে, আচ্ছা, এই দুইটা সেম ফেজ, এই দুইটা সেম ফেজ থেকে আমরা চাচ্ছি যে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করতে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে ওয়েভ 1 এবং ওয়েভ 2, এই দুইটা থেকে আমরা একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করতে, তাহলে এখন আমরা এটা কিভাবে করতে পারি? খুবই সোজা। যদি আমরা একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করতে চাই, তাহলে আমরা যেটা করব যে, আচ্ছা এখানে উৎস ইয়াটা কি, আমাদের টার্গেট হচ্ছে আমাদের যে আগে ক্লাসে বললাম যে আমাদের কান পর্যন্ত এই সাউন্ড ওয়েভটা ধরতেছে, এটা সাউন্ড ওয়েভ, এই সাউন্ড ওয়েভটা আমাদের কান পর্যন্ত পৌঁছাবে। এই একটা ওয়েভ, এই একটা ওয়েভ, দুইটা ওয়েভ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে, এবং আমরা চাচ্ছি যে আমাদের কানে যে শব্দটা পৌঁছে সেটা যেন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে আমরা যেন একটা বৃহৎ লাউড কোনো শব্দ শুনতে পাই, ঠিক আছে। আচ্ছা, এখন যদি সেটা করতে চাই, তাহলে প্রথমে আমার একদম সোজা ইয়াটা কি, এই ওয়েবটাকে, যেহেতু এটা দুইটাই সেম ফেজে আছে, হ্যাঁ, দে আর ইন সেম ফেজ, আমরা কি করতে পারি, এই ওয়েবটাকে জাস্ট এটার উপরে বসাই দিব। দেখেন এই সেকেন্ড ওয়েবটাকে, সেকেন্ড ওয়েবটাকে আমরা ফার্স্ট ওয়েবের উপরে একদম হুবহু বসাই দিব।
বসা দিবে মানে যদি আমরা বসাই তাহলে আমরা কি আমরা বসাতে পারবো অ্যাকচুয়ালি। বসা দিবে মানে হচ্ছে গিয়ে এমন না যে আমরা জোর করে বসাচ্ছি, যে আমরা বসাতে দেখতেছি কি না তারা যেহেতু সেম পেজে আছে আমরা বসাতে তাদেরকে সিমিলার প্যাটার্নে আমরা ক্রিয়েট করতে পারতেছি। তাহলে যেহেতু এটার ক্রেস্ট এবং এটার ক্রেস্ট এবং দেখেন এটা ট্রাফ, এটা ট্রাফ এবং এটার ক্রেস্ট ক্রেস্ট সবগুলা ট্রাফ প্রত্যেকটা কি করব, প্রথমটা ধরেন এটা হচ্ছে গিয়ে y1 আর নিচেরটা হচ্ছে গিয়ে y2, যে প্রত্যেকটা যেহেতু সিমিলার জায়গায় বা সিমিলার ফেজে আছে তাহলে রেজাল্টেন্টটা আমরা পাবো y1 = y1 + y2। হ্যাঁ, তার মানে কি আমাদেরকে এই দুইটা মিলে একটা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড দিবে। দ্যাটস ওয়াই আমরা যেখানে এখানে জিনিসটা পাবো সেটার নাম হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। হ্যাঁ, এটা হচ্ছে একদম সোজা যে আমরা গত ক্লাসে এটাই এখান থেকে শেষ করেছিলাম আর কি। এখন 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 দেখেন এই যে শুধু এটা বাদ দিয়ে এই প্রসেসটা বাদ দিয়ে এই দুইটা সেম ফেজের ওয়েভ দিয়ে আমরা কিভাবে আমরা আর কোন উপায়ে এই দুটো ওয়েভ দিয়ে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করতে পারি? কার কোনো ধারণা আছে? এই দুটো সেম ওয়েভ দিয়ে শুনতে পাচ্ছেন আমাকে? মানে স্যার এই দুইটা সেম ওয়েভ দিয়ে আবার আরো অন্যভাবে তৈরি করা যায় স্যার, এটা হচ্ছে দশা পার্থক্য 2π হতে হবে তাহলে। আচ্ছা, ভেরি গুড। তার মানে একজন ধরতে পেরেছে। আমার প্রশ্নটাই অনেকে আসলে বুঝতে পারে নাই, হ্যাঁ সেটা আমি ক্লিয়ারও করতে পারি নাই। তাহলে আমি যে একটু দেখাই, এই যে এই ওয়েবটা, হ্যাঁ যে লাল ওয়েবটা যেটা নাকি যেটার নাম দিয়েছি আমরা 2, হ্যাঁ এই 2 নাম্বার ওয়েবটা যদি একটা কাজ করি, আমরা ধরেন এই ওয়েবটাকে এই যে এখান থেকে শুরু না করে, এই পয়েন্ট থেকে শুরু না করে আমরা যদি এই ওয়েবটাকে ধরেন যদি এই পয়েন্ট থেকে শুরু করি, সাপোজ মনে করি এই পয়েন্ট থেকে যদি শুরু করি, তাহলে দেখেন ওয়েবটা কেমন হবে। এমন হবে, হ্যাঁ এই যে এমন হচ্ছে। তার মানে এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ, ঠিক আছে। সেকেন্ড ওয়েভের ক্রেস্ট যেখানে, কিন্তু প্রথম ওয়েভ 1 নাম্বার ওয়েভের ট্রাফ সেখানে, মানে উল্টা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আবার এখানেও দেখেন এই যে সেকেন্ড ওয়েভের প্রথম ওয়েভ, হ্যাঁ প্রথম ওয়েভের ক্রেস্ট যেখানে, সেকেন্ড ওয়েভের ট্রাফটা এখানে, মানে ঠিক একটা অপোজিট হয়েছে প্রত্যেকটা জায়গায়। দেখেন শেষ জায়গাটা এখানে আসেন, এখানে প্রথম ওয়েভের ট্রাফ যে ক্রেস্ট যেখানে, সেকেন্ড ওয়েভের ট্রাফটা সেখানে, মানে প্রত্যেকটা একটার বিপরীত ফেজে চলে আসছে। কি করেছি আমরা শুধু একটা ওই যে ওয়েভটাকে অল্প কি পরিমাণ আগাচ্ছে এটা পরে বলতেছি একটু, মানে দুইটা ফেজই আমি একটু লিখি, দেয়ার ইন কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন, দে আর ইন সেম ফেজ। সেম ফেজে দুইটা ওয়েভকে আমি একই জায়গা থেকে শুরু না করে সেকেন্ড ওয়েভটাকে একটু ভিন্ন জায়গা থেকে স্টার্ট করেছি, এবং তার ফলে কি হয়েছে, তারা ফেজটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে, মানে একদম একে অপর অপোজিট হয়ে গেছে। মানে আমরা যদি একটা কাজ করি না, যে সেকেন্ড ওয়েভটাকে আমি এখান থেকে শুরু না করে এই পয়েন্ট থেকে শুরু করি, যদি এই পয়েন্ট থেকে যদি শুরু করি, আচ্ছা আমি এটাকে এখন 1 নাম্বার ওয়েভ ধরি, এটাকে আমি একটু মুছে দিই, হ্যাঁ তাহলে একটু হিবিজিবি কম লাগবে। সময় নিয়ে আমার পিসিটা একটু স্লো, তো এবার হবে, হ্যাঁ এবার হবে। ওকে, এটাকে আমরা এখন 1 নাম্বার ওয়েভ ধরি। এখন 2 নাম্বার ওয়েভটাকে আমরা যেমন এখান থেকে শুরু করেছিলাম, এখন না এখান থেকে শুরু না করে আমরা একটু শিফট করি, ঠিক আমরা শিফট করলাম এই জায়গাটা। 2 নাম্বার ওয়েভটাকে যদি আমরা এখান থেকে শুরু করি, দেখেন এই 2 নাম্বার ওয়েভটা এখান থেকে নামবে, নেমে সে আবার উপরে উঠবে, এবং আবার সে নিচে নামবে, আবার সে উপরে উঠবে। এখন এখানে কি হলো, এখানে দেখেন 2 নম্বর ওয়েভটাতে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব সরানোর পরেও কি দেখতেছি, যে এটা ট্রাফ, প্রথমটা ট্রাফ, প্রথমটা ক্রেস্ট, সেকেন্ডটা ক্রেস্ট, প্রথমটা ট্রাফ, সেকেন্ডটা ট্রাফ, সেম জায়গায় এবং সেম জায়গায় মিলিত হচ্ছে, ঠিক আছে। দ্যাট মিনস এই ক্ষেত্রে যে আমরা যে সেকেন্ড ওয়েভটাকে একটু শিফট করেছি, এই ক্ষেত্রে আমার ওয়েভটা কিন্তু আলটিমেটলি আমাকে যে রেজাল্ট দিবে সেটা কিন্তু আমার কি হবে, একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সি হবে। আলটিমেটলি আমাকে কি দিবে, সে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সি সে দিবে, রেজাল্টেন্টটা যেখানে পাবো। এটা কতটুকু সরানোর ফলে হয়েছে, যে এখান থেকে শুরু করার কথা, হ্যাঁ
এখান থেকে শুরু না করে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব, সেই নির্দিষ্ট দূরত্বটা কত দেখেন, এই ক্রেস্ট থেকে ক্রেস্ট সেটা কি দূরত্ব, মানে শীর্ষ, হ্যাঁ ল্যামডা দূরত্ব। ল্যামডা দূরত্ব। এই যে ল্যামডা দূরত্ব, এই যে ল্যামডা পরিমাণ দূরত্ব কি করেছি আমরা, ল্যামডা পরিমাণ দূরত্ব যখন শিফট করেছি তাকে, তাহলে আমরা কি পেয়েছি, আমরা কনস্ট্রাক্টিভ ইন্টারফারেন্স পাবো। সিমিলারলি এই যে এই ওয়েভটাকে যদি আমি এই যে এখান থেকে শুরু করেছি তো একটু পর্যন্ত শিফট করেছি, এটা না করে যদি আমি এখান থেকে শুরু করি, সিমিলারলি যদি এখান থেকে শুরু করি, তাও কি পাবো আমরা, সেম জিনিস পাবো, সব জায়গায় মিলিত হবে। মানে এখানে যদি ল্যামডা হয়, আরেকটা ল্যামডা পরিমাণ দূরত্ব আমি বাড়াই দিই, আমি কত পাচ্ছি, আরেকটা ল্যামডা, মানে 2 ল্যামডা। যদি আবার সিমিলারলি একই কাজ করি আমি, 3 সিমিলারলি lambda একই কাজ করি, তাহলে উইল গেট দ্য সেম রেজাল্ট। তার মানে কি দেখেন, একটা ইন্টিজার ভ্যালু, মানে এখানে কোনো ফ্র্যাকশন নাই, হয় দেখেন একটা ল্যামডা, দুইটা ল্যামডা, তিনটা ল্যামডা, চারটা ল্যামডা, পাঁচটা ল্যামডা, মানে নির্দিষ্ট ল্যামডা পর পর, আমি আবার বলছি ইন্টিজার ভ্যালু পর পর, ল্যামডার ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যক ভ্যালু পরপরই আমি কি পাচ্ছি, আমরা কিন্তু কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। তাহলে আমি একটা কাজ করি যে আমি ধরে নিই যে n এখানে, lambda দিয়ে দিই। হ্যাঁ আমি ধরে নিচ্ছি এই যে এখান থেকে এটুকু পর্যন্ত যে দূরত্ব, মানে আমার কান পর্যন্ত আসতে, যে সোর্স থেকে কান পর্যন্ত আসতে মনে করেন আমার প্রথম ওয়েভটার ক্ষেত্রে এক্স পরিমাণ দূরত্ব তাকে যেতে হবে, এক্স পরিমাণ দূরত্ব, কারণ প্রথম ওয়েভটা শুরু হচ্ছে কোথা থেকে, যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমার কান পর্যন্ত পৌঁছাতে তাকে এক্স পরিমাণ দূরত্ব যাইতে হবে। কিন্তু দেখেন এই যে সেকেন্ড ওয়েভটাকে আমি শুরু করেছি এখান থেকে, সেকেন্ড ওয়েভটাকে এখান থেকে একটু পর্যন্ত যেতে, হ্যাঁ কি পরিমাণ, এটাকে ধরতেছি আমি x2 পরিমাণ দূরত্ব যেতে হবে। তার মানে x1 এবং x2 এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা কত, ল্যামডা। পার্থক্য কত, যে ল্যামডা, ঠিক আছে, ল্যামডা পরিমাণ পার্থক্য আছে। এখন এই যে x1 এবং x2 পরিমাণ, x1 এবং x2 দুইটা যে ওয়েভ তাদের মধ্যে পথের পার্থক্য, এটা কিসের পার্থক্য, পথের পার্থক্য, যদি ল্যামডা পরিমাণ হয়, হ্যাঁ, এবং যদি এমন হয় যে ল্যামডা 1 ল্যামডা পরিমাণ না হয়ে যদি হয় 2 ল্যামডা হয়, এমনকি যদি 3 ল্যামডা হয়, এমনকি যদি n ল্যামডা হয়, হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে যত ল্যামডা বি হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রে, এটা কোথেকে আসলো, দেখেন প্রত্যেক ক্ষেত্রে আমরা সেম রেজাল্ট পাচ্ছি। এটা আমি একটু এটাকে নিচে নামাই, হ্যাঁ 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 হলো, হ্যাঁ ওকে, প্রত্যেক ক্ষেত্রে দেখেন আমরা যে সেম রেজাল্ট পাবো। দ্যাট মিনস কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাওয়ার আরেকটা ইয়া হচ্ছে x-x2, মানে দুইটা ওয়েভের মাঝখানে দূরত্ব যদি m ল্যামডা পরিমাণ হয়, যেখানে n = 1 2 3 এটসেট্রা ইত্যাদি হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা যেটা পাবো সেটা হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা পাবো কিসের ক্ষেত্রে, যখন দুইটা ওয়েভের মধ্যে পথের পার্থক্য ল্যামডা এর কি হবে, পূর্ণ সংখ্যক ইন্টিজার মাল্টিপল হবে, সেক্ষেত্রে আমরা কি পাবো, এটা একটা ইয়া পাবো। এখন সিমিলারলি এখন আপনারা ইজিলি বলতে পারবেন, যদি আমরা এখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স চাই তাহলে কি হবে, λ/2 থেকে শুরু করতে হবে। আচ্ছা দেন, তাহলে এখান থেকে আমি ওই একটু একই দেখাই, হ্যাঁ তো একই দেখাই, জিনিসটা একদম ইজি হয়ে যাবে, যদিও সবাই বুঝতেছেন, বোঝা যাচ্ছে সবাই পারেন জিনিসগুলা। আচ্ছা এখন দেখাই, এখানে মনে করেন আমি এই যে একটা ওয়েভ এখানে আঁকছি আমি, ওকে, এই যে এখান থেকে শুরু করতেছি, এটা আমার ওয়েভ নাম্বার 1, আর বেশি না আঁকাই, আবার ওয়েভ নাম্বার 2 কে আমি কি করতেছি, যে আমরা চাচ্ছি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করতে, তো আমি যেহেতু সেম পেজ আছে এখান থেকে তো শুরু না করে আমি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে কি, একটা বিপরীত ভ্যালু অপোজিট ফেজে থাকবে এবং আমি আলটিমেটলি কোনো শব্দ শুনতে পারবো না। এই যে আমার যে এখানে কান ইয়ার আছে, এখানে আমি কোনো শব্দ শুনতে চাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে, এই যে অপোজিট ফেজে কখন আসবে, যখন এই পয়েন্টটা তার উল্টা দিকে থাকবে, মানে এটা হচ্ছে প্রথম ওয়েভের ক্রেস্ট, কিন্তু আমি চাচ্ছি যে সেকেন্ড ওয়েভের এটা হচ্ছে প্রথম ওয়েভের ট্রাফ, আমি চাচ্ছি যে প্রথম ওয়েভের সেকেন্ড ওয়েভের ক্রেস্টটা যেন এখান থেকে শুরু হয়। তাহলে দেখেন যদি এখান থেকে শুরু করি, ঠিক আছে, এই দেখেন প্রথম ওয়েভের ক্রেস্ট, সেকেন্ড ওয়েভের ট্রাফ, প্রথম ওয়েভের ট্রাফ ক্রেস্ট, সেকেন্ড ওয়েভের ট্রাফ, এই যে সেকেন্ড ওয়েভের ক্রেস্ট, প্রথম ওয়েভের
ট্রাফ মানে একটা অপরে টোটালি বিপরীত। কিন্তু এটা কখন ঘটতেছে, যখন মনে করেন সাপোজ এটা আমি দেখাই, এইটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার x1, কিন্তু আমি কি করেছি, আমার যে সেকেন্ড সোর্সে যে ওয়েবটা সেটাকে শুরু করেছে একটু একটু দূরত্ব একটু সামনে এনে দিয়েছি, সেটা কি পরিমাণ ধরতেছে সেটা x2, কিন্তু কি পরিমাণ সামনে এনেছি এটা কতটুক, এটা হচ্ছে দেখেন এখান থেকে এটুক পর্যন্ত হচ্ছে লেমডা, এই যে এই দূরত্বটা হচ্ছে লেমডা, কিন্তু আমি এনেছি কতটুক ঠিক অর্ধেক দূরত্ব, মানে লেমডা বাই ল্যামডা বাই 2 হবে। লেমডা বাই 2 পরিমাণ দূরত্ব এনেছি। এখন হ্যাঁ, এখন আমি যদি মানে লেমডা বাই 2 পরিমাণ দূরত্ব যদি পার্থক্য হয় দুজনের মধ্যে x1 মাইনাস x2 সমান যদি লেমডা বাই 2 হয়, সেক্ষেত্রে আমি কি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো, বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটু কি পরিমাণ আগালে আমি সেম রেজাল্ট পাবো, দেখেন এখান থেকে দেখেন তো, এই যে ওয়েবটা আছে যেটা আমি এখান থেকে শুরু করেছি, হ্যাঁ, এটাকে আমি কি পরিমাণ আগালে আমি উইল গেট দা সেম রেজাল্ট, মানে আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। দেখেন তো এই ওয়েবটাকে যদি এখান থেকে শুরু করি তাহলে কি হবে, তো ল্যামডা বাই পরিমাণ আমাদের এই ল্যামডা বাই 2 পরিমাণ আগাইলে আবার পাওয়া যাবে স্যার ডিস্ট্রাকটিভ ওয়েব। এই দেখেন এই ল্যামডা বাই 2 তো এখান থেকে এখানে আসছে ল্যামডা বাই 2, এখন আমি যদি আবার ল্যামডা বাই 2 আগাই তাহলে এখানে আসবে নাকি? জি স্যার। হ্যাঁ জি স্যার। দেখেন বুঝে স্যার ল্যামডা পরিমাণ যেটা আচ্ছা এখানে আসবে প্রত্যেক ক্ষেত্রে তো ল্যামডা বাই 2 আর এই একটু বুঝে বলেন, চিন্তা ভাবনা করে বলেন। তাহলে তো স্যার টোটাল ল্যামডা পরিমাণ যেতে হবে, মানে টোটাল ল্যামডা পরিমাণ যেতে হবে স্যার। স্যার আগের ছিল ল্যামডা বাই 2, আরো একটা ল্যামডা পরিমাণ সামনে গেলে আমরা হাফ ল্যামডা প্লাস 1 ল্যামডা হয়ে যাবে ল্যামডা, মানে দ্যাট মিন্স যে আমি যদি এটার সাথে আরো ল্যামডা পরিমাণ যাই, দ্যাট মিন্স আমার কত হবে 3 ল্যামডা বাই 2, ঠিক আছে। এই 3 ল্যামডা বাই 2 এই যে এখান থেকে আরো ল্যামডা পরিমাণ আগাইলাম, 3 ল্যামডা বাই 2 যদি আমি সামনে আগাই তাহলে আমি একদম তখন আমি কি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো, তার মানে 5 ল্যামডা বাই 2 আগাইলে সেম রেজাল্ট পাবো, তার মানে 7 ল্যামডা বাই 2 সামনে আগাই সেম রেজাল্ট পাবো। দ্যাট মিন্স এখানে কি, এখানে যেটা হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পেতে হলে আমার কি পেতে হবে, দেখেন 1 3 5 7 পাচ্ছি না আমি নাকি? দেখেন এখানে দেখেন প্রথমে কি শুধু ছিল 1 ল্যামডা বাই 2, এরপর হচ্ছে 3 ল্যামডা বাই 2, এরপর 5 ল্যামডা বাই 2, 7 ল্যামডা বাই 2, তাই না? তার মানে ল্যামডা বাই 2 এর কি পাবো আমরা, অড মাল্টিপল, তাই না? জি স্যার। জি স্যার। ল্যামডা বাই 2 এর যদি আমরা অড মাল্টিপল করি সেক্ষেত্রে আমরা কি পাবো, যে আমরা তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। এই ক্ষেত্রে আমরা কি পাবো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। আচ্ছা এখন বলেন তো এই ঘটনাগুলো কখন সত্যি, এই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাইতেছি n ল্যামডাতে আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাইতেছি যে ল্যামডা বাই 2 এর অড মাল্টিপল, এই ঘটনাগুলো কখন সত্যি, যখন দুইটা ওয়েভ কিসে আছে, ইন ফেজে আছে। এখন আমি যদি প্রথম থেকে একটা কাজ করি যে তাদেরকে একটু চেঞ্জ করে দিই, বুঝেন নাই, তাদের ফেজ যদি এমন না থাকে যে আমি ফেজটাকে চেঞ্জ করে দিলাম তখন কি হবে, মানে কি এই যে এই আমি যে এই একটা জিনিস বের করলাম এটা কি সবসময় সত্যি হবে, আমি এটা জানতে চাচ্ছি কি আপনাদের কাছে। না স্যার সবসময় সত্যি হবে না। আচ্ছা তাহলে মানে যদি এমন হয় যে আমি একটা ওয়েভ ধরেন এমন, একটা ওয়েভ মনে করেন এমন, হ্যাঁ, আরেকটা ওয়েভ যদি এমন হয়, তাই না, বুঝতে পারছেন? একটা ওয়েভ হচ্ছে গিয়ে এখান থেকে শুরু, মানে এই পয়েন্টটা শুরু, আরেকটা ওয়েভ শুরু হচ্ছে কি এই পয়েন্ট থেকে শুরু। এই দুইটা ওয়েভকে যদি আমি একসাথে করি তাহলে মানে প্রথমেই একটা ডিস্ট্রাকটিভ একটা পাওয়া যাবে স্যার, ডিস্ট্রাক্ট, তার মানে এক্ষেত্রে কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভের শর্তটা কেমন হবে? স্যার একটার ক্রেস্ট থাকবে আর একটা স্যার থাকবে স্যার, ওটাকে কি বলে ট্রাপ থাকবে স্যার। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, এখানে জোড়া দিয়ে চেষ্টা করি বোঝার আগে। ধরেন মনে করেন আমি এখান থেকে শুরু করলাম, হ্যাঁ, এখান থেকে শুরু করলাম, যেভাবে আছে ওখান থেকে শুরু করলাম, তাহলে যেভাবে আছে এইভাবে যদি শুরু করি তাহলে আমি এই ধরনের একটা ওয়েভ পাবো, তাই তো? এবং এটা আমাকে কি দিবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দিবে, কারণ কি এটা ক্রেস্ট, এটা ট্রাফ, তাই না, একদম একটা বিপরীত। আচ্ছা এই ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা আমি আবার পেতে চাই, তার মানে দেখেন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এখানে কখন পাচ্ছি, যখন x1 এবং x2 এর মধ্যে কোনো পার্থক্য নাই, তাই না? জি স্যার। x1 এবং x2 এর মধ্যে কোনো কি নাই, কোনো পার্থক্য নাই, তাই তো? পথের কোনো পার্থক্যই নেই, দুটো সেম পরিমাণ
সেম পরিমাণ দূরত্ব যেতে হচ্ছে। এই এই ওয়েবটারও এখান থেকে শুরু হতে হচ্ছে, এই ওয়েবটার এখান থেকে শুরু হচ্ছে, তার মানে কোনো পার্থক্য যখন নাই। এরপর সেকেন্ড আর কোন কন্ডিশনে আমি উইল গেট দ্য সেম রেজাল্ট? ল্যামডা দূরত্ব স্যার। কোথায়? এই যে এই ওয়েবটাকে যদি আমি কোথায় আনি? মাঝখানে ল্যামডা দূরত্ব। মাঝখানে। তার ল্যামডা দূরত্ব স্যার। এই ল্যামডা দূরত্ব মানে আমি যদি ওয়েবটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো বলতেছেন? এই ওয়েবটাকে যদি একটু ট্রাভেল করে এখানে নিয়ে আসি, এই সেকেন্ড ওয়েবটাকে মানে মানে এখান থেকে শুরু করতে বলতেছেন? এখান থেকে শুরু করলে হয় না? যদি এখান থেকে শুরু করে দেন তাহলে কিভাবে কনস্ট্রাক্ট এটা দেখেন তো। না, ডিস্ট্রাকটিভই থাকবে স্যার। এই যে দেখেন আমি পথ পার্থক্য 0 হইলেই তো ডিস্ট্রাকটিভ হয়ে যায়। হ্যাঁ এখানে মানে স্যার যে ল্যামডা বাই 2 দেখেন আমি তো বলতেছি, সেটা চিন্তা করে বলেন আপনারা। এই এখান থেকে স্টার্ট করতে হবে, রাইট? তাই তো, এখান থেকে শুরু করতে হবে, তাই না? এই এই হাইট এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রেস্ট, প্রথম Crest, ওয়েবটার sir. ক্রেস্ট কোনটা? এটা ক্রেস্ট, তাই তো? জি স্যার, এখন আমি যদি এই ওয়েবটাকে এখান থেকে শুরু করি, দেখেন আবার সিমিলার প্যাটার্ন হয়। এই ওয়েবটাকে, যে সেকেন্ড ওয়েবটাকে যদি এখান থেকে শুরু জি, করি, স্যার, দেখেন জি, আবার কি সিমিলার প্যাটার্ন হয়, তাই না? জি স্যার, কিন্তু এই ওয়েবটাকে যদি আমি টেনে সামনে এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে যদি শুরু করি, দেখেন আমি কি আবার এই যে এখান থেকে যদি শুরু করি, আমরা কি আবার একটা উল্টা মানে অপোজিট রেজাল্ট পাওয়ার চান্স আছে, তাই না? জি স্যার, ঠিক আছে, তার মানে কি ওয়েবটাকে আমার কতটুকু আনতে হবে? এই যে এটা ট্রাফ, আবার এটারও কি ট্রাফ, মানে কি ট্রাফ থেকে ট্রাফের দূরত্ব কত? ল্যামডা পরিমাণ। ঠিক আছে, তার মানে x1 - x2 দূরত্ব যদি ল্যামডা হয়, সেক্ষেত্রে আমরা সেম রেজাল্ট পাবো। যদি 2 ল্যামডা হয়, সেক্ষেত্রে সেম রেজাল্ট পাবো। দ্যাট মিনস যখন কোনো দুইটা ওয়েভ ইন ফেজে না থাকবে, মানে আউট অফ ফেজে থাকবে, যখন আউট অফ ফেজে থাকবে তখন কি হবে? তখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাওয়ার শর্ত হচ্ছে x1 - x2 টা কি হবে? n ল্যামডা। এন ল্যামডা স্যার। ঠিক আছে, জি আচ্ছা। স্যার, তাই এখানে দুইটা কিন্তু জিনিস ইম্পর্টেন্ট, হ্যাঁ, কখন ইন ফেজ কখন আউট ফেজ। মানে আমি এমন আপনাদেরকে ফিগার দিয়ে ইয়া করবো, জাস্ট ফিগার দেবো, পরীক্ষা দেখবেন শুধু ফিগার আসবে, ফিগার দিয়ে আপনাদেরকে বের করতে হবে যে এখানে ইকুয়েশনটা কি হলে whether you will get destructive or constructive interference। আমার কথা কি বুঝতে পারছেন? প্রশ্নগুলো এমন হবে কিন্তু, হ্যাঁ জি স্যার, ইকুয়েশনটাই দিতে হবে স্যার আমাদেরকে, না? হ্যাঁ ইকুয়েশনটা আপনাদেরকে দিতে হবে। প্রশ্ন আর দেখে আপনার মানে প্রশ্নে শুধু ওয়েবটা দেওয়া থাকবে, আমাদের ওয়েবটা দেওয়া থাকবে, ধরেন 4-5টা ওয়েব দেওয়া থাকবে, ঠিক আছে? 4-5টা ওয়েব দেওয়া থাকবে, মনে করেন একটা সাপোজ এরকম ওয়েব দেওয়া থাকবে, বলতে আমি বোঝাচ্ছি যে একটা ওয়েব এমন দেওয়া থাকবে, নিচে ধরেন আরেকটা ওয়েব এমন দেওয়া থাকবে, আরেকটা ওয়েব ধরেন এমন দেওয়া থাকবে। এরকম আমি বলবো যে 3টা ওয়েব সুপারপোজ করলে ডিস্ট্রাকটিভ না কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, তার ইকুয়েশনটা লেখো। স্যার ইম্পোস্ট করা ওয়েবের মানে ইকুয়েশন বের করতে বলবেন নাকি স্যার? রাইট, হ্যাঁ মানে ইম্পোজ করা মানে কোন কন্ডিশনে আপনারা ডিস্ট্রাকটিভ অর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবেন, সেটা আমি জিজ্ঞেস করব। ঠিক আছে, এই জন্য এটা খুব সিম্পল জিনিস, মাঝে মাঝে অনেক সময় ঝামেলা হয়ে যায়। কিন্তু দেখেন, এরপর সিমিলারলি আমরা যদি চাই যে না আমরা বের করব, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বের করব, সেক্ষেত্রে আমাদের কি হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি বের করতে চাই, আমরা যদি বলি না আমরা একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বের করব, যে এই আউট অফ ফেজ যখন থাকে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কিভাবে বের করব? এই যে এটা ধরেন, এই যে মনে করেন এটা এখান থেকে শুরু করি, হ্যাঁ এটা হচ্ছে কি দুইটা ওয়েভ কনস্ট্রাকটিভ কি বলি আউট অফ ফেজে আছে। এখন আমরা চাচ্ছি যে আউট অফ ফেজে থাকা অবস্থায় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন কি হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনটা কি হবে? ল্যামডা বাই 2। m/2। সেখানে এখানে তার মানে এটা কোন শর্তে আসবে? মনে করে এখান থেকে যদি আমি শুরু করতে চাই, তাহলে কিন্তু আমি ডিস্ট্রাকটিভ পাচ্ছি। তার মানে আমি যদি একটা কাজ করি, এই ওয়েভটাকে সেকেন্ড ওয়েভটাকে মানে সরি এটাকে, আচ্ছা এখানে আমি প্রথম সেকেন্ড ওয়েভ ধরেছি, এটাকে সেকেন্ড ওয়েভ ধরেছি, এটাকে যদি আমি এখান থেকে শুরু করি, মানে এই পরিমাণ আগাইনি,
তাহলে আমি এই পরিমাণ আগে নিয়ে যদি এখান থেকে এই পয়েন্ট থেকে শুরু করি, দেখেন এই পয়েন্ট থেকে শুরু করলে দেখেন আমার কিন্তু প্রতিটা দুইটা ওয়েভ সুন্দর মিলে যাচ্ছে। এখানে খেয়াল করেন এখানে কিন্তু লাল কালারের ওয়েভটা যেখান থেকে শুরু করেছি, সরি এখান থেকে শুরু করলে লাল কালারের যে ওয়েভ আছে সেটা কিন্তু আমার কি ওয়েভ, এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ, সরি ফার্স্ট ওয়েভ। আর সেকেন্ড ওয়েভটা আমি ব্লু কালার দিয়ে বোঝাচ্ছি, এটা হচ্ছে আমার ফার্স্ট এক্ষেত্রে, হ্যাঁ আমি বোঝাচ্ছি। আর ব্লুটা হচ্ছে আমার সেকেন্ড ওয়েভটা। তার মানে আমি যখন এখান থেকে শুরু না করে মানে আমাদের যে অরিজিন অফ ইন্টারেস্ট থেকে শুরু না করে আমি যখন λ/2 শিফট করেছি, তখন আমি কি পেয়েছি, আমরা কিন্তু এই পয়েন্টে যদি শুরু করি তাহলে কিন্তু আমরা কি দেখেন এই দুটা ওয়েভ টোটালি কি আছে ইন ফেজে, মানে টোটালি কি এই যে এটা ক্রেস্ট এবং এটার ক্রেস্ট সিমিলার পয়েন্টে আছে এবং এটা ট্রাফ সিমিলার পয়েন্টে আছে। হ্যাঁ, এটা আমাদের আঁকার জন্য একটু এদিক সেদিক হয়েছে আর কি। তো এক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। তার মানে x1 - x2 এর দূরত্ব যদি λ/2 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু উইল গেট দা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কখন? যখন তারা আউট অফ ফেজে থাকে, যখন তারা কি থাকে, আউট অফ ফেজে থাকবে, তখন আমরা কি পাবো, ইজিলি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। আচ্ছা, ভালো কথা। এন্ড এরপর এই ওয়েবটাকে আর কতটুকু আগালে উইল গেট দা সেম রেজাল্ট? λ/2। এটাকে যদি আমরা আবার এই দেখে এখান থেকে যদি আমরা এই পরিমাণ আগাই, একদম লেমডা পরিমাণ আগাই, দেখেন প্রথমে আগাইছি ফরওয়ার্ড অ্যাডভান্স করছি λ/2 পরিমাণ, কিন্তু এরপর যদি λ/2 পরিমাণ আগাই সেটা কিন্তু আবার হবে না। কারণ কি, এখানে আমার প্রথম ওয়েবটা কিন্তু নিচের দিকে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আবার সেই লেমডা পরিমাণ আগাইতে হবে। এই লেমডা পরিমাণ যদি আগাই তাহলে আবার আমার ওয়েবটা কি এখান থেকে স্টার্ট হবে এবং দুটো ওয়েব ইন ফেজে থাকবে। দেখেন একদম লাল ওয়েবটার দিকে খেয়াল করেন, লাল ওয়েবটা কিন্তু আমাদের ফার্স্ট ওয়েব, এখানে লাল ওয়েবটা কিন্তু সাথে পুরা মিলে গেছে, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তার মানে দেখেন টোটাল কত আগালাম, λ/2 প্লাস লেমডা, দ্যাট মিন্স 3 λ/2। সিমিলারলি যদি আমরা 5 λ/2 করি, উইল গেট দা সেম রেজাল্ট, তাই না? এভাবে আমরা কি পেতে পারি, আমরা আউট অফ ফেজের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন পেতে পারি। তো এটাই হচ্ছে কি সিম্পল জিনিস, যে আমরা আসলে কি কি শর্ত নরমাল যে ইন ফেজে থাকুক অথবা আউট অফ ফেজে থাকুক, সিম্পল দুইটা ওয়েবকে কি কোন কোন দূরত্বে যদি অ্যাড করি বা অ্যাড করতে পারি, তাহলে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো, সেটা এই কন্ডিশনগুলো আমরা বের করলাম। এখন আমরা এরপরে আমি এখন খুবই ইন্টারেস্টিং টপিকে চলে যাব, যেহেতু আমাদের স্টেশনের ওয়েব পড়তে হবে। এর আগে আমি একটা ইন্টারেস্টিং টপিক আজকে একটু শুরু করি, সেটা হচ্ছে গিয়ে ওয়েভস ইন্টারিং ইনটু, কি বলবো এটাকে, ডিফারেন্ট মিডিয়াম আর কি। হ্যাঁ, ওয়েভস ইন্টারিং ইনটু ডিফারেন্ট মিডিয়াম। আমি একটু লিখলে আপনারা হয়তো বুঝবেন। waves entering a different medium, এখানে দেখেন আমি লিখতেছি waves entering different medium। ওকে, এখন দেখেন এই জিনিসটার মানে কি, মানে হচ্ছে গিয়ে ওই ওয়েবটা, যে ওয়েবটা কিনা ধরেন একটা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে অথবা ঘন মাধ্যমে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে, যে আমাদের যে ওয়েবটা যে তৈরি হয়, সেই ওয়েবটা পরিণতি কেমন থাকে। সাপোজ ধরেন আমি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে আমার একটা ওয়েব বাতাস থেকে পানিতে গেল, ঠিক আছে? একটা ওয়েব বাতাস থেকে পানিতে গেল, মনে করেন এটা হচ্ছে বাতাস, এয়ার, এটা হচ্ছে ওয়াটার। তখন এই যে ওয়েবটা বাতাস থেকে পানিতে গেল, তখন এই ওয়েবটা পরিণতি কি হয়, সে কি ট্রান্সমিট হয়, সে কি ট্রান্সমিট করে সোজা চলে যায়, নাকি সে রিফ্লেক্ট করে, নাকি সে পানির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে এখন একটু দেখবো আসলে এই ওয়েবটা পরিণতি কি হয়, বা ট্রান্সমিট হলে সে কিভাবে ট্রান্সমিট হয়, বা সে যদি অ্যাবজর্ব হয় তাহলে কতটুকু কিভাবে অ্যাবজর্ব হয়, যদি অ্যাবজর্ব পার্টটা একটু বাদ দিই। আচ্ছা, ওকে, দেখেন প্রথমে আমরা চিন্তা করি যে ওয়েভস, আমরা প্রথমে ধরে নিই যে ওয়েভস হচ্ছে গিয়ে রেয়ার মিডিয়াম থেকে, মানে হালকা মাধ্যম থেকে, এটাকে আমরা বলি রেয়ার মিডিয়াম।
রেডার মিডিয়াম থেকে মনে করতেছি আমরা ডেন্সার মিডিয়ামে প্রবেশ করতেছি। হ্যাঁ, রেডার মিডিয়াম মানে বাতাস, মনে করেন এটাকে ধরেন এয়ার, এয়ার থেকে মনে করেন আমার ইয়াটা কি জানি নাম, ওয়েবটা ওয়াটার মিডিয়ামে প্রবেশ করতেছে এবং দুইটার মাঝখানে ইন্টারফেস মনে করেন এটা। ওকে, কি জানি বাঁকা টাকা হয়ে যাচ্ছে আজকে। সরি সরি, এমন কেন হচ্ছে? মাইক্রোফোন অন কর, আমি দেখবো সেটা। মাইক্রোফোন অন কর। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখন কি করা যায় এখানে। একটা কাজ করি, এটা হচ্ছে এই যে মনে করতেছি যে এটা হচ্ছে আমার এয়ার মলিকুল, এয়ার মলিকুল, এয়ার মলিকুল নির্দিষ্ট দূরত্বে বা নির্দিষ্ট দূরত্বে তারা সজ্জিত আছে। ঠিক আছে, এয়ার মলিকুল এখানে সারফেসে নাই, এটা ভুল রাখলাম। হ্যাঁ, এখন এই যে এয়ার মলিকুলগুলা যে ওয়েভ তৈরি করে, এখানে আরেকটা দিই, এখানে আরেকটা দিই, এখানে আরেকটা দিই, এভাবে সে ওয়েভ তৈরি করতে করতে সে সামনের দিকে আগাচ্ছে, সে সামনের দিকে আগাচ্ছে, এভাবে ওয়েভ তৈরি করতে করতে সে সামনের দিকে আগাচ্ছে আগাচ্ছে। আচ্ছা, এখন এখানে আরেকটা দিই বরঞ্চ। এখন আমার কথা হচ্ছে আমরা কি জিনিসটা পড়তে, সেটা হচ্ছে যে এই যে ওয়েভটা এরপরে যে সামনে আগাবে, এখানে তো এখানে দিচ্ছে ওয়াটার মলিকুল, এখানে ওয়াটার মলিকুল দিচ্ছি। আচ্ছা, এটা বড় দিচ্ছি কেন বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, ওয়াটার ডেন্সার কোনটা? ওয়াটার পানি ঘন নাকি বাতাস ঘন? পানি ঘন। এবং ভারী কোনটা? হ্যাঁ, ভারী কোনটা হবে? অবশ্যই পানিটা ভারী হবে, তাই না? এই জন্য আমরা কি পানি বাতাসের মলিকুল গুলাকে ছোট দিচ্ছি এবং পানির মলিকুল গুলাকে বড় দিচ্ছি। আচ্ছা, আমার কথা হচ্ছে, বক্তব্যটা হচ্ছে দেখেন, এই যে ওয়াটার মলিকুল এয়ার মলিকুল গুলা ওয়েভ তৈরি করতে 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 কি সামনের দিকে যে ওয়েভটা এগোচ্ছে, এই যে একদম শেষ, এটা তো ইন্টারফেস। খেয়াল, ইন্টারফেস মানে বাউন্ডারি। এখানে হচ্ছে গিয়ে এখান থেকে পানি শুরু, বাতাস শেষ, তার মানে কি এটা বাউন্ডারি না? ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। এই দেখেন, এখান থেকে এই যে ওয়াটার মলিকুলটার এরপরে ওয়েভটা কি করবে, সে একদম শেষ, বাতাসের জন্য যে শেষ মলিকুলটার ওয়েভটা সে কি করবে, সামনের দিকে ফরওয়ার্ড হতে চাইবে না? সে তো এনার্জিটা, ওয়েভে কি হয়, এনার্জি পার্টিকেল তো সামনে যায় না, তাই না? পার্টিকেল তো সামনে যায় না, কি হয়, ওয়েভটা মানে এনার্জিটা সামনে যায়। এইটার এনার্জিটা কি করবে, এই হালকা ছোট যে মলিকুল, এয়ার মলিকুলের এনার্জিটা সে কি করবে, পানিকে দিবে, তাই না? এই যে পানিকে দিবে, তাই তো? পানিকে দিবে। আর পানিকে দিলে কি ঘটনা ঘটবে? একটা যখন ক্যারাম বোর্ড আপনারা যখন খেলেন, একটা ছোট গুটি দিয়ে যখন আপনারা বড় কোনো গুটিকে দেন, স্ট্রাইক করেন, ঠিক আছে, ছোট গুটি দিয়ে বলছেন, বড় ছোট গুটি দিয়ে যখন বড় গুটিকে স্ট্রাইক করেন, তখন কি হয়? হ্যাঁ, আপনার ছোট গুটিটা কি করে, ব্যাক করে না? জি স্যার। আচ্ছা, ছোট গুটিটা ব্যাক করে, কিন্তু বড় গুটিটা কি দাঁড়ায় থাকে স্থির? জি স্যার। একটু সামনে যায়, একটু সামনে যায়, কিছুটা হলেও সামনে যায়, না গেলেও একটু কাঁপবে তো, তাই না? আমার কথা বোঝেন নাই? হ্যাঁ, তার মানে এনার্জির বা মোমেন্টামের যে এক্সচেঞ্জ হয়, সব সময় তিনটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে আর এ টি, আর দিয়ে কি, আর দিয়ে হচ্ছে কি রিফ্লেকশন, এটা কি হবে, রিফ্লেকশন। একটা হবে কি অ্যাবজর্পশন, এবং থার্ডটা কি ট্রান্সমিশন। তখন আপনারা ট্রান্সমিশন, ঠিক আছে? মানে আমি বলতে চাচ্ছি, যখন
এই দেখেন এই যে ক্যারাম বোর্ড দিয়ে আপনারা কি করলেন, ক্যারাম বোর্ডের ছোট গুটি দিয়ে বড় গুটিটা আঘাত করলেন, তখন রিফ্লেক্ট হবে। কি রিফ্লেক্ট হবে? এই যে গুটিটা রিফ্লেক্ট হলো, তাই না? আর জি, বড় স্যার। গুটিটা কি হলো? বড় গুটিটা কিছুটা Still হলো দাঁড়ায় থাকবে, সামনে গেলো, কিছুটা হলো সামনে গেলো, মানে কি ওই এনার্জিটা সামনে দিয়ে কি করলো? ট্রান্সমিট হলো। ওকে, আর কিছুটা হলো, বাকিটা কোথায় গেল? রিফ্লেক্ট হয়েছে, তাই না? কিছুটা রিফ্লেক্ট হয়েছে, কিছুটা ট্রান্সমিট হয়েছে, বাকিটা করতে গেলে ওই যে এনার্জিটা, এই কিছুটা এনার্জি লস হয়, কিছুটা এনার্জি কি হয়? এই যে রিফ্লেক্ট এবং ট্রান্সমিট হইতে কিছুটা এনার্জি। আচ্ছা, আমি আপনাদেরকে অন্য একটা উদাহরণ দিই, আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনারা যখন মনে করেন একটা স্বচ্ছ, আমরা যেটাকে আয়না বলি, আয়না না নিয়ে আপনারা যখন রাত্রেবেলা গ্লাসের দিকে তাকান না, কিছু গ্লাস, তখন আপনারা হয় না মাঝে মাঝে বাইরে দেখতে পান না, গ্লাস দিয়ে পান তো নাকি? জি স্যার। একটা গ্লাস যখন দেখতে পান তখন আপনারা কি সামনে যখন আপনারা থাকেন তখন নিজেকে তো গ্লাসের বাইরে কি হচ্ছে, মানে বাইরে জানলা দিয়ে দেখতে পান, গ্লাসের ভিতর দিয়ে দেখতে পান যে বাইরে কি হচ্ছে, এবং মাঝে মাঝে কিছুটা হলো আপনারা কি হন, গ্লাসের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখা যায় না? জি স্যার। দেখা যায়। তাহলে আমি বলতে চাচ্ছি এখানে তাহলে কয়টা ঘটনা ঘটলো? যেহেতু আপনি আপনার প্রতিবিম্ব কিছুটা হলেও দেখতে পাচ্ছেন, তার মানে কি হচ্ছে, আপনার থেকে আলোটা যে গ্লাসের মধ্যে গিয়েছিল সে আলোটা কিছুটা রিফ্লেকশন রিফ্লেকশন হয়েছে। এবং বাইরে জিনিস কেন দেখতে পাচ্ছেন? বিকজ কারণটা কি, যে এনার্জিটা, যে লাইট এনার্জিটা সামনের দিকে ট্রান্সমিট হয়েছিল। আর কেন আপনি আপনাকে স্পষ্ট না দেখে অস্পষ্ট দেখতে পাচ্ছেন? বিকজ কাঁচটা এনার্জিটা কি বাকি এনার্জিটা অ্যাবসর্ব করে ফেলেছে। কি এনার্জিটা? ওই এনার্জিটা অ্যাবসর্ব করে ফেলার কারণে আপনি আপনাকে স্পষ্ট দেখতে না পেয়ে অস্পষ্ট দেখতে পাচ্ছেন। তার মানে এখানে তিনটা ঘটনা ঘটলো। কি এটাকে বলবো? র্যাট, রিফ্লেকশন, অ্যাবজর্পশন, ট্রান্সমিশন। ঠিক সিমিলারলি এখানে এই ঘটনা ঘটবে। এই যে এই গুটিটা, সরি এই যে এই গুটি বলতেছি, এখানে এই যে এই এয়ার মলিকুলটা আর এনার্জিটা একে ট্রান্সফার করলে সে কি দেখবে, ওরে বাবা এটা তো অনেক ভারী। তাহলে সাপোজ মনে করেন সে এনার্জিটা এই ওয়েভটা এভাবে এসে এই পার্টিকেলটাকে হিট করবে, ঠিক আছে? ওয়েভ এনার্জিটা এই পার্টিকেলের ওয়েভটা ঠিক এভাবে এসে তাকে হিট করা ট্রাই করবে। আচ্ছা, আমি একটু নিচের দিকে একে বোঝাই। এই যে এখানে এটার ওয়েভ এনার্জিটা পরের ভারী পার্টিকেলটাকে এই অ্যাঙ্গেলে এসে হিট করা ট্রাই করবে। কিন্তু আচ্ছা, ওই আরেকটা ক্লাসে তো দেখিয়েছিলাম যে একটা ওয়েভ যখন একটা পার্টিকেলের উপর পড়ে তখন কি ঘটনা ঘটে? দ্রুত একজন অ্যান্সার দেন। একটা ওয়েভ যখন একটা পার্টিকেলের উপর পড়ে তখন কি ঘটনা ঘটে? রিফ্লেকশন, অ্যাবর্শন। একটা ওয়েভ যখন একটা পার্টিকেলের উপর পড়ে তখন কি ঘটনা ঘটে? সিম্পল, গত ক্লাসে পড়েছিলাম। এনার্জি ট্রান্সফার হয় স্যার। হ্যাঁ শুধু এনার্জি ট্রান্সফার হয়। বৃদ্ধি পায় মানে যখন আপনি বলেন। হ্যাঁ বলেন। আমি বলতেছি স্যার, এখানে যে পার্টিকেলটা স্যার যেমন উপরের দিকে 2 মিটার ওঠে, আরেকটু যদি সেম করে তাহলে 4 মিটার উঠবে, এরকম বৃদ্ধি পায়। আমি তো বলছি শুধু একটা ওয়েভ যদি যায় স্যার ভাইব্রেশন হয় থ্যাংক ইউ, অসিলেশন ঘটবে। সিম্পল কি করবে? তার মিন পজিশনে থেকে কি সে সামনের দিকে উঠবে অথবা নিচের দিকে, সামনে উপরের দিকে উঠবে বা নিচের দিকে নামবে। কিন্তু এই পার্টিকেলটা যেহেতু ছোট, হ্যাঁ তার পক্ষে তাকে কি করা সম্ভব হবে না, উপরের দিকে তোলা। মানে এই পার্টিকেলের ওয়েভ এনার্জিতে ছোট, এই পার্টিকেলটা ছোট, তাই তার ওয়েভ এনার্জিটা কি হবে? ছোট হবে, কম হবে। এই ভারী পার্টিকেলটাকে একটা সাইকেল যদি একটা ট্রাককে এসে ধাক্কা দেয়, ট্রাকটা উপরে উঠে যায়? এই ট্রাকটা কি না স্যার, সাইকেলটা কি হয়? সাইকেলটা উল্টো দিকে ব্যাক করে। ঠিক সিমিলারলি মনে করেন এই যে পার্টিকেলের এনার্জিটা সে পরে ভারী পার্টিকেলটা এই অ্যাঙ্গেলে কি করতেছে? এই অ্যাঙ্গেলে তাকে হিট করতেছে। এই অ্যাঙ্গেলে হিট কেন আমি এই অ্যাঙ্গেলটাকে বেছে নিয়েছি সেটা হলো এই অ্যাঙ্গেলটা দুইটা কম্পোনেন্ট থাকবে, যেটা একটা কম্পোনেন্ট চাবে কি, একটা কম্পোনেন্ট চাবে এই পার্টিকেলটাকে সামনের দিকে আগায় নিতে, আর একটা কম্পোনেন্ট চাবে এই পার্টিকেলটাকে সামনের দিকে উপরের দিকে উঠাইতে। কিন্তু যেহেতু এই পার্টিকেলটা কি ভারী, এই পার্টিকেলটা যেহেতু ভারী, তাহলে এই পার্টিকেলের এনার্জিটা যখন তাকে উঠাতে চাবে তখন পারবে না। তখন কি হবে? উল্টা এই পার্টিকেলটার এনার্জি নিচে নেমে যাবে না? বুঝতে পারতেছেন?
ট্রাকটা, হ্যাঁ বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, এই পার্টিকেলের এনার্জিটা এটাকে উঠাতে পারবেই না, বরঞ্চ এই পার্টিকেলটার এনার্জিটাই তাকে কি করবে, ওই ওয়েভটাকে নিচের দিকে নামায় ফেলবে টেনে। ওকে, এই একটা ঘটনা ঘটলো। আর এই কম্পোনেন্টটার ক্ষেত্রে কি ঘটবে? এই যে কম্পোনেন্টটা, যে কম্পোনেন্টে পার্টিকেল ডানে নিয়ে যেতে ট্রাই করবে, রিফ্লেক্ট হবে। কি করবে সে? রিফ্লেক্ট হবে। দ্যাট মিনস, তাহলে দেখেন এই যে এই পার্টিকুলার ওয়েভটা যাকে এই অ্যাঙ্গেলে আঘাত করা ট্রাই করতেছিল, আলটিমেটলি আপনারা কি পেলেন? এটার দুইটা অংশ পেলেন না? আবার একটা পেলেন উল্টা দিকে, আরটা পেলেন কোন দিকে? নিচের দিকে, তাই তো? একটা পেলেন উল্টা দিকে, আরটা পেলেন ঠিক নিচের দিকে। তাহলে এই 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 কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্ট রেজাল্টেন্ট আলটিমেটলি কোন দিকে? রেজাল্টেন্ট লব্ধিটা কোন দিকে? আলটিমেটলি এই দিকে। আলটিমেটলি কোন দিকে? দিকের মাঝামাঝি স্যার। মাঝামাঝি জায়গায়, ঠিক আছে? সামান্তরিকের সূত্র বলে এটা। ঠিক মাঝখানে আপনারা কি পেলেন? একটা রেজাল্টেন্ট পেলেন। তার মানে এই মাঝখানে রেজাল্টেন্ট পাওয়ার মানে কি? মাঝখানে রেজাল্টেন্ট পাওয়ার মানে হচ্ছে এই যে মাঝখানে রেজাল্টেন্ট পাওয়ার মানে হচ্ছে এই যে পার্টিকেল ওয়েভটা, ঠিক আছে, যে কিনা এখানে ওটা ট্রাই করতো, যে ওটার এখানে ওটা ট্রাই করতো, সে এদিকে না ওঠে, সে কি করবে? উল্টা দিক থেকে শুরু করবে। কারণ কি? জাস্ট এখানে ঘুরাই দিছে না তাকে। দেখেন উল্টা দিক থেকে একদম উল্টে গেল না? যে আমি আবার এখানে অন্যভাবে দেখাই। স্লো কম্পিউটার নিয়ে খুব বিরক্ত লাগে আমার, স্লো কম্পিউটার নিয়ে। ওকে, দেখেন আমি যদি একটা সিম্পল একটা ওয়েভ এখানে এঁকে আপনাদেরকে দেখাই, এই যে একটা ওয়েভ এখানে এখানে আসতেছে, এয়ার থেকে আসতেছে, সে এখানে এসে কি করবে? এখানে ওয়েভ এয়ার মলিকুল শেষ, এখানে ওয়াটার মলিকুল শুরু। সে চাচ্ছে এই ওয়াটার মলিকুলটাকে উপরে উঠাতে এবং এ পাশে নিতে, কিন্তু উপরের অংশটা কি? তাকে উল্টা, বরঞ্চ উপরে না দিয়ে পেছনে নিয়ে গেল, এবং এই অংশটা রিফ্লেক্ট হয়ে এদিকে আসলো, পিছনে আসলো। এখন এই অংশ এবং এই অংশ, এই দুটো লব্ধি তাকে কি করবে? এই অ্যাঙ্গেলে তাকে কি করবে? সরাই ফেলবে, তাই না? তাকে এই অ্যাঙ্গেলে সরাবে। তার মানে এই যে ওয়েভটা উপরে ওঠা ট্রাই করছিল, সে তো উপরে উঠতে পারবেই না, বরঞ্চ সে কি করবে? সে উপরে উঠে না উঠে সে কি করবে? ঠিক যেহেতু দেখেন সে চাচ্ছিল এভাবে যেতে, ঠিক আছে? সে চাচ্ছিল এই পার্টিকেলটাকে এভাবে আঘাত করতে, না পেরে সে কি করছে? ঠিক উল্টা হয়ে গেছে না এখানে? তার মানে এই পার্টিকেলটা উপরে না উঠে এখান থেকে শুরু করবে। বুঝতে পারতেছেন? এই পার্টিকেলটা, এই যে আমি আবার এখানে দেখাচ্ছি, এখান থেকে শুরু না হয়ে সে কি করবে? রিফ্লেক্ট হয়ে শুরু করবে এখান থেকে। এইভাবে সে রিফ্লেক্ট হয়ে যাবে, এইভাবে রিফ্লেক্ট হয়ে সে আবার আগের জায়গায় চলে যাবে। মানে এখানে ভারী, মানে যখন একটা পার্টিকেল বা একটা ওয়েভ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন ঘন মাধ্যমে যেহেতু সে ভারী পার্টিকেলকে এনকাউন্টার করে, ভারী পার্টিকেলকে ফেস করে, তখন ভারী পার্টিকেলের কারণে তার ওয়েভটা 180 ডিগ্রি বা পাই পরিমাণ শিফট হয়ে ঠিক উল্টা দিকে রিফ্লেক্ট হওয়া শুরু করে। ঠিক আছে, বোঝা গেল কথাটা? আচ্ছা, এখন তাহলে দেখেন, তাহলে কিন্তু আমি তো বলেছি ওই বড় গুটিটা, বড় স্ট্রাকটা কিছুটা হলেও সামনের দিকে সরবে। তার মানে বলতে চাচ্ছি এই যে ভারী মৌল পার্টিকেল যেগুলো ছিল, সেগুলা কি করবে? কিছুটা হলেও সরবে মানে কি? তার কিছুটা হলেও এনার্জি সামনের দিকে ফরওয়ার্ড হবে, কিছুটা হলেও এনার্জি তার সামনের দিকে ফরওয়ার্ড হবে, কিছুটা হলেও এই কথাটা মানে কি? মানে হচ্ছে কি, এই দেখেন যখন হালকা মাধ্যমে ছিল তখন তার অ্যামপ্লিটিউড যত বড় ছিল, এখানে কিন্তু তার অ্যামপ্লিটিউড কি হবে? ছোট হয়ে যাবে। কারণটা কি? তার এনার্জিটা এখানে কম। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আরেকটা জিনিস ঘটবে এখানে, দেখেন আরেকটা জিনিস ঘটবে। এই দেখেন এখানে একটা পার্টিকেল আর হচ্ছে কি ধরেন আটটা পার্টিকেল, এখানে দেখেন এই যে ওয়েভলেন্থটা দেখেন বড় বড় ওয়েভলেন্থ, ঠিক আছে? আর এখানে যেহেতু যে এনার্জি কম, এই জন্য এত বড় ডিস্টেন্স সে না যে ছোট ডিস্টেন্স যাবে। দেখেন ছোট ডিস্টেন্স যাবে, মানে ওয়েভটা কি ছোট ডিস্টেন্সে ছোট পায়ের মাধ্যমে ছোট স্টেপ দিয়ে সামনের দিকে আগাবে। এখন দেখেন বড় স্টেপ দিয়ে সামনের দিকে আগানো
আর ছোট স্টেপ দিয়ে সামনের দিকে আগানো, দুটার মধ্যে লেন্থ কোনটার ছোট হয়ে গেল? এই ডেন্সারে যখন আসছে তখন লেন্থ ছোট হয়ে গেছে না? হ্যাঁ, ডেন্সারে ছোট হয়ে গেছে। রেয়ারে তার মানে কি লেন্থ ছোট হয় মানে কি, এখানে রেরারে যখন রেরারে ছিল তার লেমডা ছিল বড়, আর যখন ডেন্সারে আসবে তখন লেমডা হয়ে যাবে তার ছোট। ছোট। লেমডা আর এটা দিয়ে লেমডা ডি, মানে রেরারে লেমডা মানে ওয়েভলেন্থ বড়, ডেন্সারে ওয়েভলেন্থ ছোট। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা সামারাইজ করি যে যখন একটা পার্টিকেলের ওয়েভ কি থেকে রেডার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে প্রবেশ করে তখন কি ঘটনা ঘটবে? প্রথমে 1 নম্বরে আমরা বলতে পারি যে রিফ্লেক্ট ঘটবে স্যার, প্রথম রিফ্লেকশন ঘটবে, এবং সেটা কি রিফ্লেকশন যে ঘটবে সেটা কি ধরনের রিফ্লেকশন হবে? পাই শিফটেড। কি হবে? পাই শিফটেড। পাই শিফটেড মানে বুঝতেছেন তো, যে দেখেন উপরে ওঠার কথা ছিল, উপরে যে ওয়েভটা উপরে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, সেই ওয়েভটা উপরে না গিয়ে ঠিক উল্টা দিক থেকে শুরু হয়েছে। মানে দেখেন এই একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, এই যে একটা ক্রেস্ট এবং এটা ট্রাফের মাঝখানের কত ফেজ ডিফারেন্স কত? পাই। তাই আমি বলতেছি রিফ্লেকশন ঘটবে, সেটা কি হবে? পাই শিফটেড হবে। 2 নম্বরে কি বলতেছি আমরা? যে ওয়েভলেন্থ রেয়ার গ্রেটার দেন ডেন্স হবে স্যার। হ্যাঁ, ওয়েভলেন্থটা কি হবে? রেরারটা ওয়েভলেন্থটা বড় হবে। আচ্ছা, এবার বলেন তো ফ্রিকোয়েন্সি কি হবে? স্যার ফ্রিকোয়েন্সিটা স্যার হবে স্যার, আপনি না, অন্য কেউ বলেন, অন্য কেউ বলেন। ডেন্সার গ্রেটার দেন রেয়ার। আচ্ছা, আমি একটু বলি। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি বেশি হবে। নোমান মাহফুজ আপনি বলেন তো, নোমান মাহফুজ আপনি বলেন। নোমান মাহফুজ শুনতে পাচ্ছেন আমাকে? নোমান আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, কাকে বললেন? নোমান মাহফুজ। ও, নুমান মাহফুজ কই? ওই আবার অফলাইনে চলে গেল নাকি স্যার? স্যার আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, অন্য কোনো ফিমেল আপনারা স্টুডেন্ট একটু পার্টিসিপেট করেন, মানে অ্যাজ ইফ আপনারা কিছু বুঝতে পারতেছেন না কিনা বুঝতে পারতেছি না আমি। কোনো ফিমেল আপনারা পার্টিসিপেট করেন, যে জিজ্ঞেস কর, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, নো মেল প্লিজ ফর দ্য টাইম বিং প্লিজ, আপনারা কেউ উত্তর দিবেন না বা ইয়া করবেন না। আমি বলতে চাচ্ছি যখন একটা ওয়েভ traveling from a rarer medium to denser medium, what will be the ultimate fate? হ্যাঁ, ফেজ না কিন্তু ফেট বলেছে। একটা প্রথমে ঘটে রিফ্লেকশন ঘটে, যেটা পাই শিফট রিফ্লেকশন ঘটবে এবং ওয়েভলেন্থটা তার শ্রিঙ্ক হবে, এবং থার্ড বলতেছে, আমি জিজ্ঞেস করতে ফ্রিকোয়েন্সি কি হবে? স্যার, হ্যাঁ প্লিজ বলেন। স্যার ল্যামডা যেহেতু শ্রিঙ্ক করছে, ফ্রিকোয়েন্সি বাড়বে। ফ্রিকোয়েন্সি বাড়বে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বাড়বে। আমি একটা আপনাকে বলি যে ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সিটা জেনারেট আচ্ছা, আমি আপনাকে বলি যে ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছি আমরা। সাপোজ মনে করেন আপনি একটা দড়ি, ঠিক আছে, মোটা দড়ি দেখেছেন না অনেক, হ্যাঁ, মোটা দড়ি, খুবই মোটা দড়ি, সেটা আমরা মনে করেন এক হাতে নিয়ে ওই যে ওয়েভ তৈরি করতেছি, ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা, এটা বোঝানোর জন্য যেহেতু একটু ঝামেলাই মনে হচ্ছে এটা, তাহলে আমি আরেকভাবে বোঝানোর ট্রাই করি। আপনার নামটা বলেন একটু, কে রেসপন্স করেছেন? স্যার মহসিনা হ্যাঁ, ওকে, মিউট করেন। এখন আমি অন্যভাবে দেখাচ্ছি, খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। ফ্রিকোয়েন্সি ব্যাপারটা আমি অন্যভাবে দেখাই। দেখানোর জন্য আমি আবার একটু সবগুলাই ইয়ে করি। মনে করেন যে আমি এখানে আছি, এই যে আমি একটা দড়ি, হ্যাঁ, এই একটা দড়ি মনে করেন,
আমি একটা খুঁটি নিয়েছি, খুঁটির সাথে খুঁটির সাথে খুব শক্ত করে বেঁধে দিয়েছি। হ্যাঁ, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছি, খুব শক্ত করে দড়িটা বেঁধে দিয়েছি এবং এই প্রান্তে আমি আছি। এই প্রান্তে আমরা কি করতেছি, এই দড়িটাকে এইভাবে টান দিলাম। টান দিলে কি হবে, আমরা সাধারণত জানি, আমরা সবসময় ভিজুয়ালাইজ করতে পারি একটা ওয়েভ এখানে ক্রিয়েট হবে, তাই তো? একটা ওয়েভ এখানে ক্রিয়েট হবে। আচ্ছা, এখন তাহলে দেখেন এই যে এই দড়িটা আমরা টান দিয়েছি, ঠিক আছে? টান দিয়েছি মানে এই একটা দড়ি আমাদের হাতে, আর একটা দড়ি হচ্ছে কি শক্ত একটা খুঁটির সাথে বাঁধা। মানে শক্তভাবে বাঁধা মানে কি, এই জিনিসটা রিজিড, কঠিন ভাবে রিজিড অবস্থানে আছে, মানে সে হচ্ছে দৃঢ়। বলি না যে এই ডিসিশনে আমরা উনি খুবই রিজিড, মানে ওনার অবস্থান থেকে উনি সরবেন না, বলি না অনেক সময়, একটা মেটাফর ইউজ করি না। আচ্ছা, আর একটা আছে আমাদের হাতে যেটা আমরা দোলাচ্ছি, তার মানে কি এটা রিজিড না, এটা হচ্ছে রেডার। তাই এটাকে বলতে পারি আমরা লাইট, অথবা মানে লাইট মিডিয়াম বা রেডার মিডিয়াম থেকে আমাদের ওয়েবটা, খেয়াল করেন, রেডার মিডিয়াম থেকে আমাদের ওয়েবটা কোথায় যাচ্ছে, ডেন্সার মিডিয়াম, রিজিড মিডিয়ামে, শক্ত অবস্থানে যাচ্ছে। তাহলে দেখেন এই যে ওয়েবটা উপরে উঠতেছে, ঢেউ দিচ্ছে সে, এখন এই পজিশনে এসে দেখেন রেডার এই পজিশনে এসে, ঠিক আছে, এই পজিশনে এসে এখানে কিন্তু প্রত্যেকটা পার্টিকেল কিন্তু, ঠিক আছে, এই যে ওয়েবটা, এই আমার এই ওয়েবের যে এই পার্টিকেলটা, ঠিক আছে, এরপরে ওয়েবটা কি করবে, তার এনার্জিটা এই পার্টিকেলটাকে, এই যে দড়িটা যেখানে বাঁধা আছে তাকে কি করবে, পাস করবে, মানে ফরওয়ার্ড করবে, অ্যাডভান্স করবে, ঠিক আছে। তখন এই পার্টিকেলটা কি এই পার্টিকেলটার কি হবে, সে চাবে কি সে উপরের দিকে যেতে চাবে বা নিচের দিকে, তাই না, উপরের দিকে যেতে চাবে। কারণটা কি, কারণ কোনো পার্টিকেলের উপরে যদি কোনো ওয়েভ পড়ে তখন কি সে কি করে, অসিলেট করার ট্রাই করে, হয় উপরে না নিচে অসিলেট করার ট্রাই করে। কিন্তু যেহেতু এটা শক্তভাবে বাঁধা, সে কি করবে, এটা হচ্ছে গিয়ে দেখেন শক্তভাবে বাঁধা, আর এটা হচ্ছে হালকা একটা মাধ্যম থেকে একটা ওয়েভ আসতেছে, আর এটা হচ্ছে শক্তভাবে বাঁধা, একটু উপরের সাথে মিলান, এটা হচ্ছে গিয়ে ঘন মাধ্যম, আর এটা হচ্ছে হালকা মাধ্যম, যেহেতু এটা হালকা একটা আমাদের হাত থেকে আসতেছে তৈরি করা। আচ্ছা, এখন যেহেতু এখানে ভালোভাবে শক্তভাবে বাঁধা, তার মানে কি সে কি এই পার্টিকেলের ওয়েভটা তাকে কি করতে পারবে না, মুভ করাতে পারবে না, মুভ তো করাতে পারবে না, তখন কি উল্টা কি ঘটবে, স্যার বিপরীত দিকে যাবে স্যার, উল্টা হয়ে স্যার নিচের দিকে চলে যাবে। মানে এই ওয়েভটাকে সে উপরের দিকে না উঠাতে পারে, বরঞ্চ উল্টা একটা পায়ে শিফট হয়ে উল্টার দিক থেকে সে চলে যাবে। আচ্ছা, আমি আর না কি, ঠিক আছে, বুঝতে পারছেন তো? তার মানে এখানে ঠিক সিমিলারলি লাইট রেডার থেকে যখন ডেন্সারে যখন একটা ওয়েভটা আসে তখন কি হয়, তখন ওই সে তার রিফ্লেকশন ঘটে পায়ে শিফট ঘটিয়ে সে আগের দিকে মানে আমার হাতের দিকে আবার এই যেভাবে দেখেন আমার হাতের দিকে আবার চলে আসে উল্টা ভাবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, তো এখানে উপরে সবগুলো শর্ত ঠিক আছে, তাহলে এখানে শুধু আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যে দেখেন এখানে ফ্রিকোয়েন্সি কেমন থাকবে। এখন এখানে ফ্রিকোয়েন্সি কেমন থাকবে, টিভি সাউন্ডটা বন্ধ করেন, আমি তো না ওই যে কি জানি বলে, আপনারা তো, আমি তো সাংবাদিক না, আপনাকে প্রশ্ন করেন নাই, এটা টিভি সাউন্ড আমি কি বলবো, সাংবাদিকরা বলে না প্লিজ আপনার টিভি সাউন্ড বন্ধ করেন, এগুলো কি আপনারা কি ছোট নাকি? ফ্রিকোয়েন্সি সেম থাকবে, কারণ তৈরি করেছে কারা, তৈরি করছে কি, আমি তৈরি করছি, আমি যত জোরে দোলাবো অত ফ্রিকোয়েন্ট হবে, যত কম জোরে দোলাবো অত ফ্রিকোয়েন্ট হবে, বাট আলটিমেটলি আমরা কি পাবো, দেখেন যতগুলো ওয়েভ যাচ্ছে অতগুলো ওয়েভ তো সে ফেরত পাবে, সে যতগুলা ফ্রিকোয়েন্সি দেখেন এই যে এইভাবে সে আগাচ্ছে, ঠিক সেম ভাবে সে আমাদের দিকে ফেরত আসবে। তার মানে বলতে চাচ্ছি, যখন রেডার থেকে ডেন্সার মিডিয়ামে যাবে তখন ফ্রিকোয়েন্সি কি থাকবে, ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি সেম থাকবে। এখন ফ্রিকোয়েন্সি যদি সেম থাকে, আপনি আমাকে বলেন তো ভেলোসিটি কেমন থাকবে, ভেলোসিটি সেম হবে স্যার, সেম হবে স্যার, ভেলোসিটি তো কম হওয়ার কথা। ভেরি গুড, v = যদি f ল্যামডা হয়, ঠিক আছে, v = কি ল্যামডা, f ল্যামডা, আমরা বলতে চাচ্ছি এই যে এটা কখন, এটা তো সব সময় সম্পর্কটা, আমরা বলতে চাচ্ছি f হচ্ছে কনস্ট্যান্ট, মানে চেঞ্জ হবে না, কিন্তু আমরা কি বলতেছি ল্যামডাটা কি হবে,
ল্যামডা কি হবে? ল্যামডা চেঞ্জ কমে যাবে ল্যামডা কমে যাবে। ল্যামডা যদি কমে যাবে এটা কনস্ট্যান্ট, তাহলে ভি কি হবে? কমে যাবে স্যার। ভি কমে কমে যাবে, কারণ কি যাবে, ভি সমানুপাতিক ল্যামডা। তাহলে ল্যামডা যদি কমবে ভেলোসিটিটাও কমবে, কিন্তু কি সেম থাকবে আমাদের, শুধু কি এফটা সেম থাকবে, ফ্রিকোয়েন্সিটা স্থির থাকবে। ওকে, বোঝা গেল জিনিসটা? জি স্যার। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যদি আমাদের এই অপর প্রান্তটা যেটা দৃঢ় না হয়, একদমই দৃঢ় না হয়, একটু ধরেন পাস করা যাবে, তখন কি ফ্রিকোয়েন্সি সেম থাকবে? সেটা আমরা দেখবো, দেখি কি হয়। ওকে স্যার। সেটা আমরা তো সেটা পড়ি নাই, তাই না? আমাদের সেটা বাকি আছে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু পড়ি আজকে, নাকি একটু পড়ে একটু দেখে তারপরে আমরা শেষ করবো না, একটু দেখাই, যদিও 6টা বেজেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি। আমার নেক্সট ক্লাসে ওই যে ডেন্সার থেকে রেরারে যখন যাবে, ডেন্সার টু রেরার যখন যায় তখন কি ঘটবে, তখন আমরা সেটা দেখবো না, ডেন্সার টু রেরার। ঠিক আছে, ডেন্সার। হ্যাঁ হ্যাঁ স্যার একটা মানে প্রশ্ন জাগলো যে ফ্রিকোয়েন্সি যদি সেম থাকে তাহলে স্যার ল্যামডা কিভাবে স্যার মানে পরিবর্তন হয়, মানে সেম হয় না? আমরা জানি ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে একটা নির্দিষ্ট সময়ে কতগুলা কম্পাউন্ড সম্পন্ন করে, মানে কত ফ্রিকোয়েন্সি হয়। তো যদি 1 সেকেন্ডে যদি সে 5টা ফ্রিকোয়েন্সি করে, তার মানে হচ্ছে সে ওই অতটুকুই সে দ্রুত অতিক্রম করবে প্রত্যেক সেকেন্ডে। তাহলে স্যার ল্যামডা স্যার ঠিক থাকতেছে? একটু চিন্তা করেন, একটু, এটা তো ভালো তাই না? একটু চিন্তা করে, হ্যাঁ আপনারটা ঠিক আছে, একটু কোথাও মনে হয় কোথাও যুক্তিতে একটু মিস হচ্ছে, বুঝতে পারছেন? মানে আপনি ঠিক পথে আছেন, কিন্তু কোনো একটা যুক্তিতে হয়তোবা কোনো পার্থক্য হচ্ছে। ঠিক আছে, এটা তো ঘটে, না ঘটলে আপনি ইয়া আছে না, ওই যে আপনি যখন মেটালের ভেতর দিয়ে যখন কোনো সাউন্ড পাস করবে, তখন আবার ওটা দ্রুত যায় কেন, স্পিড বেড়ে যায় কেন জানেন? স্পিড বেড়ে যায় মেটালের জানেন? অনুগুলন স্যার, না, মেটালের অনুগুলন স্যার খুব দৃঢ় হবে স্যার, একে অপরের সাথে আবদ্ধ থাকে স্যার। আবদ্ধ থাকে, সেটা কিন্তু আবার রিজিড মিডিয়াম। সেটা কি রিজিড মিডিয়াম না? জি স্যার। রিজিড মিডিয়ামে কিন্তু আবার দেখতেছেন ওই ভেলোসিটি বেড়ে যায়, সেটা আবার কি? স্যার এই জায়গায় তো স্যার একটা বিষয় আছে স্যার, একটা হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম, আর ওই জায়গায় তো স্যার আপনি প্রথমেই মানে ঘন মাধ্যমেই আপনি ইয়েটা না চালালেন মনে স্যার, করেন আমি ওয়েভটা চালালেন। আমি হালকা মাধ্যম থেকে রিজিড মিডিয়ামে মনে হয় ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় স্যার। কোথায়? রিজিড মিডিয়ামে ঘন মাধ্যমে যেরকম লোহা, এখানে কি স্যার ফ্রিকোয়েন্সিটা বৃদ্ধি পাবে, এই জন্য আমি তো বললাম বেগটা বৃদ্ধি ফ্রিকোয়েন্সি পায়। কনস্ট্যান্ট থাকবে। মনে করেন সাপোজ ফ্রিকোয়েন্সি জেনারেটর দিয়ে মনে করেন স্যার আপনারা, তরঙ্গ জি স্যার ভুলে না ওখানে অন্য ঘটনা ঘটে, ওটা হচ্ছে আরেকটা ফ্যাক্ট। আপনারা এখন পর্যন্ত যে নলেজ পেয়েছেন, যে যে জিনিস আমি লেসন আপনাকে দিয়েছি, সেখানে কিন্তু আপনারা কোনোভাবেই বলতে পারবেন না কেন আপনার সলিড মিডিয়ামে গেলে, মানে রিজিড মিডিয়ামে তো বললাম, আমি শিখালাম আপনাদেরকে, যেমন এয়ার থেকে বাতাস থেকে পানিতে গেলে কি হয়, আমি বলতেছি কোনো লোহার ভিতর দিয়ে গেল, মানে সলিড ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে গেল, তখন কিন্তু স্পিডটা আবার বেড়ে যায়, না কমে। ঠিক আছে, সেটা আলাদা reason। অনেকবারে, মানে আপনারা জানেন যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ুন, সেটা হচ্ছে গিয়ে 15 গুণ বাড়িয়ে যায় স্যার। হ্যাঁ, একটা রিজন হচ্ছে গিয়ে ইলাস্টিসিটি, আরেকটা রিজন হচ্ছে ইনার্শিয়া। দুইটা রিজন আছে, এই দুইটা রিজনের কারণে অনেক বাড়ে। বাট আপনি যে প্রশ্নটা করলেন যে ফ্রিকোয়েন্সি কিভাবে, ফ্রিকোয়েন্সি বাড়ার কথা, আপনার এটা চিন্তাটা ঠিকই আছে, কিন্তু একটু ফালাসি আছে, সেটা আপনি কাইন্ডলি একটু চিন্তা করবেন। ঠিক আছে, প্রশ্নটা কে করেছিলেন? জি স্যার আমি। নাম কি আপনার? আলমগীর হোসেন। আলমগীর, একটু চিন্তা করবেন। হ্যাঁ, আমি মনে হয় একটু চিন্তা করলে বের করতে পারবেন, না হলে তো আমি আছি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। দেখি আমি হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, আপনাকেও ধন্যবাদ স্যার। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।